আপনার কি মনে হয় সেলিংয়ে ভালো মানুষ হওয়াটা জরুরি? তাহলে বলি এটা হলো ভুল। আজ থেকে ৫০০ বছর আগে একটি মানুষ লিখেছিলেন, এই পৃথিবী তাকে নয় বরং তার আইডিয়াকে মনে রাখে যেটা দেখতে ভালো হয়। আর ওই মানুষটার নাম ছিল নিকোলা মেকিয়াভেলি। আর উনি যাই কিছু শিখিয়েছিলেন সেটা আজও আপনাকে 99% মানুষের থেকে আগে রাখতে পারে। দেখুন, আমি আপনাদের কোনো মোটিভেশন দিতে আসিনি। আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য নয় যারা কমফোর্ট জোনের মধ্যে বসে কেবলমাত্র স্বপ্ন দেখে, বরং এই ভিডিওটা তাদের জন্য যারা এটা জানে আসল খেলাটা কোথায় খেলতে হয়। মেকিয়াভেলি 1513 খ্রিস্টাব্দে দ্য প্রিন্স বই লেখেন। এটা হলো এমন একটি বই যে বইটাকে ব্যান্ড করে দেওয়া হয়। চার্চ এটাকে শয়তানের বই বলে, সরকার এটাকে বিপজ্জনক মনে করে। কেন? কারণ এই বইয়ের মধ্যে সত্যি ছিল। আর আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই ডার্ক ফিলোসফি সেলিংয়ের মধ্যে ব্যবহার করে আপনি যে কোনো রুমের মধ্যে সবথেকে ডেঞ্জারাস প্লেয়ার হতে পারবেন। দেখুন, সেলিং কেবল প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং সেলিং হলো পারসেপশনকে কন্ট্রোল করা, ডিজায়ারকে ইঞ্জিনিয়ারিং করা এবং রিয়ালিটিকে সেফ দেওয়া। 99% মানুষ প্রোডাক্টের ফিচার্স বলে, কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে ইনসিকিউরিটি তৈরি করতে হয়, কিভাবে আর্জেন্সি ক্রিয়েট করতে হয়, আর কিভাবে কাস্টমারের এটা মনে হবে যে এই ডিসিশনটা হলো সম্পূর্ণ তার, যদিও সম্পূর্ণ খেলাটা আপনার হাতেই থাকবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মেকিয়াভেলির বলা 5টি প্রিন্সিপাল শেখাবো যা আপনার সেলিং স্কিলকে চিরদিনের মতো বদলে দেবে। কিন্তু মনে রাখবেন, এই নলেজ হলো আপনার একটি হাতিয়ার, এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। প্রিন্সিপাল নাম্বার 1, দ্য ইলিউশন অফ চয়েস। আপনি মানুষদেরকে চয়েস দিন, কন্ট্রোল নয়। মেকিয়াভেলি বলেছিলেন, সেলিংসের সবথেকে বড় ভুলটা কি? মানুষ মনে করে কাস্টমারকে সম্পূর্ণরূপে ফ্রিডম দিতে হবে, কিন্তু এই কথাটা হলো একদম মিথ্যে। বরং আসল গেমটা হলো আপনি অপশনগুলোকে এমনভাবে ডিজাইন করুন যেন প্রতিটা অপশন আপনার ফেভারে থাকে। উদাহরণ হিসাবে, একটি সাধারণ সেলসম্যান বলবে, স্যার এই প্রোডাক্টের মূল্য হলো 10,000 টাকা, আপনি কি এটা কিনতে চান? এখন কাস্টমারের ব্রেনে একটি সন্দেহ চলে আসবে, প্রোডাক্টের দাম তো অনেক বেশি, এটা কি এখন আমার প্রয়োজন আছে, নাকি অন্য কোনো সময় নিলেও চলবে? আর এখন দেখুন মেকিয়াভেলিয়ান অ্যাপ্রোচ। দেখুন স্যার, আপনার জন্য দুটো অপশন আছে। প্রথমত 15,000 টাকার প্রিমিয়াম প্যাকেজ, যেখানে লাইফ টাইম সাপোর্টের সঙ্গে এক্সট্রা ওয়ারেন্টি পাবেন। দ্বিতীয় অপশন হলো 10,000 টাকার স্ট্যান্ডার্ড প্যাকেজ, যেটা সাধারণত বেশিরভাগ মানুষ বেছে নেয়। আমি পার্সোনালি আপনাকে রিকমেন্ড করব আপনি দ্বিতীয় অপশনটা নিন, কারণ এটা আপনার জন্য পারফেক্ট হবে। আপনারা বুঝতে পারলেন, এখানে কাস্টমারের মনে হবে চয়েসটা সে নিজেই নিয়েছে, কিন্তু আসলে আপনি প্রথমে একটি ওভার প্রাইস অপশন দেখিয়ে 10,000 টাকাকে সস্তা এবং রিজনেবল তৈরি করে দিয়েছেন। এটাকেই বলা হয় অ্যাঙ্কারিং এফেক্ট। আর এটাই হলো আসল সেলিং। আপনি রিয়ালিটিকে পরিবর্তন করেন না, বরং আপনি পারসেপশনকে পরিবর্তন করেন। কিন্তু কেবল চয়েস দেওয়াটাই যথেষ্ট নয়, কাস্টমারের আর একটি জিনিসের প্রয়োজন কোনো কিছু কেনার জন্য, আর সেটা হলো ভয়। প্রিন্সিপাল নাম্বার 2, ক্রিয়েট ফিয়ার। মেকিয়াভেলি বলেছিলেন, ইট ইজ বেটার টু বি ফেয়ার দেন লাভ ইফ ইউ ক্যান নট বি বোথ। আর সেলিংয়ের মধ্যেও এই রুলটা কাজ করে। আপনার কাস্টমার ততক্ষণ পর্যন্ত কিনবে না যতক্ষণ পর্যন্ত সে লোকসানের ভয় না পাবে। এটা হলো হিউম্যান সাইকোলজি। আমরা গেনের জন্য স্লো মুভ করি, কিন্তু লস থেকে বাঁচার জন্য খুব দ্রুত রিয়াক্ট করি। আর এখন প্রশ্ন হলো, আপনি আর্জেন্সি কিভাবে ক্রিয়েট করবেন? আর এর জন্য 3টি উপায় আছে। প্রথমত, স্কেয়ারসিটি পারসিভ। আপনি বলতে পারেন, স্যার অনেস্টলি বলছি, এই মডেলটা কেবলমাত্র আর 2 পিস আমাদের কাছে বেঁচে আছে। যদি আপনি আজকে এটা না নিতে পারেন, তাহলে নেক্সট স্টক 3 সপ্তাহ পরে আসবে। আর এটা রিয়েল স্কেয়ারসিটি হোক অথবা না হোক, কাস্টমারের ব্রেনে স্কেয়ারসিটির পারসেপশন থাকতে হবে। দ্বিতীয়, সোশ্যাল প্রুফ ইজ ফোমো। আজ সকালে একটি কাস্টমার এসেছিল, উনি কোনো কিছু না বলেই 2 পিস কিনে নিয়েছেন। আমি তো নিজেই সারপ্রাইজড হয়ে গেছিলাম। আর এখন এই কাস্টমারের ব্রেনে কি চলবে? যদি অন্য মানুষগুলো এটা নিচ্ছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে স্পেশাল কিছু আছে। তৃতীয়ত, টাইম বাউন্ড। দেখুন, আজকের পরে এই প্রোডাক্টের প্রাইস 2,000 টাকা বেড়ে যাবে, কোম্পানির নতুন পলিসি। আর আমি পার্সোনালি এটা চাই না আপনি এক্সট্রা টাকা পে করবেন। এখন আপনি আর্জেন্সি ক্রিয়েট করে দিয়েছেন এবং একই সাথে নিজের গুডউইল তৈরি করেছেন। কাস্টমারের মনে হবে আপনি তার সঙ্গে আছেন। এটাই হলো মেকিয়াভেলির টেকনিক। এখন হয়তো আপনি ভাবছেন, এই সব কিছু তো হলো ম্যানিপুলেশন। তাহলে বলি, আপনি ঠিকই ভেবেছেন, কিন্তু সত্যিটা শুনুন। প্রতিটা সেল হলো একটি ম্যানিপুলেশন। প্রতিটা অ্যাড, প্রতিটা বিলবোর্ড, প্রতিটা ডিসকাউন্ট, এই সব কিছু আপনার ইমোশনকে টার্গেট করে। পার্থক্য কেবল এতটুকু, 99% মানুষ এটা দেখায় না। আর যদি আপনি এটা একবার বুঝতে পারেন, তাহলে আপনি গেমের মধ্যে নয়, বরং গেমের উপরে থাকবেন। প্রিন্সিপাল নাম্বার 3, দ্য মাস্ক অফ অথেন্টিসিটি। নিজেকে অথেন্টিক দেখান, পারফেক্ট নয়। মডার্ন সেলিংয়ের সবথেকে বড় হাতিয়ার কি? প্রসিড অথেন্টিসিটি। মানুষ পারফেক্ট সেলসম্যানসের কাছে থেকে কেনে না, বরং মানুষ রিলেটেবল এবং অনেস্ট মানুষের কাছে থেকেই প্রোডাক্ট কেনে। তাই আসল স্কিলটা হলো
হাউ টু বি অ্যাপিয়ার অথেন্টিক স্ট্র্যাটেজিকলি। দেখুন, আমি আপনাদের মিথ্যে বলতে বলছি না, বরং আমি বলছি আপনি আপনার অথেন্টিসিটিকে একটি টুলের মতো ব্যবহার করুন। উদাহরণ হিসাবে, দেখুন স্যার, আমি আপনাকে এই বড় মডেলটা রেকমেন্ড করব না, আর আমি নিজেই এই ছোট মডেলটাকে পছন্দ করি, আর এটা প্র্যাকটিক্যালি বেশি ইউজফুল হবে। এটা শুনে কাস্টমারের মনে হবে এই মানুষটা আমাকে অতিরিক্ত টাকা খরচ করতে বলছে না, অর্থাৎ এই মানুষটা সত্যি কথা বলছে। আর এরপরে কাস্টমার আপনার উপরে বিশ্বাস করবে, আর এই বিশ্বাসের পরে কাস্টমার আপনার প্রত্যেকটা কথা মেনে নেবে। আবার কখনো কখনো আপনি দুর্বলতাকেও দেখান। আপনি ঠিকই বলেছেন স্যার, আমি এটা বলছি না যে এই প্রোডাক্টটা হলো পারফেক্ট, এই প্রোডাক্টের ওয়েট একটু বেশি, কিন্তু এর ডিউরেবিলিটি অনেক ভালো। এটা শুনে কাস্টমারের মনে হবে আপনি হলেন আনবায়াসড, যদিও আপনি আগে থেকেই তার অবজেকশনটাকে ক্লিয়ার করে দিয়েছেন। আর মেকিয়াভেলি এটাই করতে বলেছেন। প্রিন্সিপাল নাম্বার 4, কন্ট্রোল দ্য ফ্রেম, কন্ট্রোল দ্য আউটকাম। যে মানুষ ন্যারেটিভ কন্ট্রোল করবে, ওই মানুষ সেলসকেও কন্ট্রোল করবে। মেকিয়াভেলি বুঝতে পেরেছিলেন পাওয়ার পারসেপশনের মধ্যেই থাকে, রিয়ালিটির মধ্যে নয়। আর সেলিংয়ের মধ্যেও এই নিয়মটা কাজ করে। প্রথমে আপনি ফ্রেম সেট করুন, কারণ ফ্রেম জিতে যায়। আর এখানে ফ্রেমের অর্থ কী? ফ্রেম হলো সেই লেন্স যার সাহায্যে কাস্টমার আপনার প্রোডাক্টকে দেখবে। যদি আপনি ফ্রেম সেট না করেন, তাহলে কাস্টমার নিজের ফ্রেম ব্যবহার করবে, আর তখন আপনি প্রতিপক্ষ হয়ে যাবেন। উদাহরণ হিসাবে, কাস্টমার বলবে 10,000 টাকা অনেক বেশি, তখন উইক সেলসম্যান বলবে না স্যার, এমনটা নয়, আপনি প্রোডাক্টের ফিচার্স তো দেখুন, এছাড়া কোম্পানি প্রাইস ডিসাইড করে। এখানে ফ্রেমটা কাস্টমার সেট করেছে। কিন্তু একটা স্মার্ট সেলসম্যান বলবে, দেখুন স্যার, 10,000 টাকা শুনতে অনেক বড় অ্যামাউন্ট মনে হতে পারে, কিন্তু যদি এটাকে আপনি ডেইলি কস্টে ব্রেকডাউন করেন, আর যদি আপনি এটাকে 5 বছর ব্যবহার করেন, তাহলে রোজ আপনার মাত্র 5 টাকা খরচ পড়বে, একটি চায়ের দামের থেকেও কম। আর আপনার প্রোডাক্টিভিটি, আপনার টাইম, আপনার কমফোর্ট, এর মূল্যটা কি এর থেকেও কম? এখানে সেলসম্যান ফ্রেমটাকে পরিবর্তন করে দিয়েছে। আর এখন কথাটা কেবল প্রাইজের নয়, বরং ভ্যালুর। আর এটাকেই বলা হয় ফ্রেমিং মাস্টারি। প্রিন্সিপাল নাম্বার 5, দ্য স্ট্র্যাটেজিক রিট্রিট। এটা হলো সবথেকে অ্যাডভান্স প্রিন্সিপাল, আর 99% সেলসম্যান এটাকে কখনোই বোঝার চেষ্টা করে না। মেকিয়াভেলি বলেছিলেন, নেভার অ্যাটেম্প টু উইন বাই ফোর্স হোয়াট ক্যান বি ওন বাই ডিসিশন। সেলিংয়ের অর্থ হলো যখন আপনি নিজেকে ডেসপারেট দেখাবেন না, তখন আপনি বেশি পাওয়ারফুল হবেন। সবথেকে ডেঞ্জারাস মুভ কোনটা? প্রথমে আপনি ব্যাক অফ করুন। আপনি কাস্টমারকে এটা ফিল করান আপনার এই কাস্টমারকে ততটা প্রয়োজন নেই যতটা তার আপনাকে প্রয়োজন। তখন সে আপনাকে চেস করবে। উদাহরণ হিসাবে, কাস্টমার সংকোচ বোধ করছে, আর তখন আপনি বলছেন, দেখুন স্যার, অনেস্টলি আমার মনে হচ্ছে এটা আপনার জন্য সঠিক সময় নয়, আপনি এই বিষয়ে আরও রিসার্চ করুন। আর যদি আপনার বাজেটের কোনো সমস্যা থাকে, তাহলে আমি তো এখানেই আছি, আপনার জন্য আমি সবসময় রেডি আছি। আর এখন কাস্টমারের ব্রেনে কি আসবে? এর অর্থ এই মানুষটা আমাকে বিক্রি করতে চায় না, আমি কোনো অপরচুনিটি মিস করে দিচ্ছি না তো? আর এরপরে কাস্টমার নিজে থেকে আপনার কাছে ফিরে আসবে। দেখুন, ইতিহাসে মেকিয়াভেলিকে ভিলেন তৈরি করা হয়েছে, কারণ মেকিয়াভেলি সেটা বলেছেন যেটা সবাই করে কিন্তু কেউ স্বীকার করে না। সেলিং হলো ঠিক এই রকমই। প্রতিটা মানুষ ম্যানিপুলেট করে, প্রতিটা অ্যাড, প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা ইনফ্লুয়েন্সার ম্যানিপুলেট করে। পার্থক্য কেবল এতটুকু, আপনি সেটা কনসিয়াসলি করছেন নাকি আনকনসিয়াসলি। আর যদি আপনি এই 5টা প্রিন্সিপাল শিখে নিতে পারেন, তাহলে আপনি না কেবল বেটার সেলসম্যান হতে পারবেন, বরং আপনি বেটার লিডার হতে পারবেন, বেটার স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। কারণ আমাদের লাইফ হলো একটি সেলস। আপনি প্রতিদিন আপনার আইডিয়া বিক্রি করছেন, আপনার ভ্যালুটাকে বিক্রি করছেন, আপনি নিজেকে বিক্রি করছেন। আর এখন প্রশ্ন হলো, আপনি এটা কনসিয়াসলি করছেন নাকি আনকনসিয়াসলি। সবশেষে, আজকের এই ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু শিখিয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।